যারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু, যে সংখ্যালঘুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিশাল কষ্ট হয়, যেরকম ছোট্ট তামান্না, ফুটফুটে তামান্না চলে যাওয়ার পর কষ্ট হয়েছিল হয়তো, ঠিক সেরকম পশ্চিমবঙ্গের যারা সংখ্যালঘু, যারা এই দেশের নাগরিক, যারা এই রাজ্যের ভূমিপুত্র, সেই সমস্ত সংখ্যালঘু যারা এখানে কাজ না পেয়ে চলে গিয়েছেন ভিন রাজ্যে, কারণ কাজ নেই রাজ্যে, রাজ্যে কাজ নেই। তাই এই রাজ্যের সংখ্যালঘু যারা রয়েছেন, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন তার দুধেল গাই, তার ভোট ব্যাংক, তারা কাজের জন্য, কাজের স্বার্থে, দুটো রুটি রুজির স্বার্থে চলে গেছেন ভিন রাজ্যে, ভিন রাজ্যে চলে গেছেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন তাদেরকেও ফেরত আসতে হবে, কিন্তু এখানে একটা মজা আছে, তারা ফেরত এসে করবেনটা কি? তারা ভোট দেওয়ার জন্য ফেরত এলেন, তারপর বাকি সময় তারা করবেনটা কি? তাদের খাওয়া খরচ, তাদের চাকরি, তাদের ব্যবস্থা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে নাকি আতঙ্ক থেকে, কি কোন জায়গা থেকে এই বাংলাদেশিদের পুশব্যাক করার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অন স্টেজ, মঞ্চ থেকে বলছেন যে সমস্ত সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গের, তারা ভিন রাজ্যে চাকরি করছেন, কাজ করছেন, তাদেরকে অনুরোধ করছি তারা ফিরে আসুন, ফিরে আসুন তারা নিজের রাজ্যে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে, যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো। অতএব তাদেরকে ফেরত আনতে হবে, তাদের অবিলম্বে তারা যেন জব কার্ড করতে পারে, তারা রেশন কার্ড করতে পারে। এতদিন করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়, খেয়াল রাখেননি? তাদেরকে ভোটার তালিকায় নাম তুলতে হবে, কারণ তারা নাকি ভিন রাজ্যে খুব কষ্টে আছেন, খুব কষ্টে আছেন, খুব দুঃখে আছেন। এবার আসি আজকের সোজাসুজি স্বর্ণালীতে, সোজাসুজি আসল জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভিন রাজ্যে খুব কষ্টে আছেন, দুঃখে আছেন, থাকতে হবে না, চলে আসুন। রেশন কার্ড দিচ্ছি, জব কার্ড দিচ্ছি, কিন্তু রেশন কার্ড জব কার্ডে কি হয়? ওই কার্ড দেখবে আর ওই কার্ড দিয়ে গরমকালে হাওয়া খাবে। রেশন কার্ড জব কার্ডে কি হবে? কত লাখ ভুয়ো রেশন কার্ড রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন? তার সরকার অফিসিয়ালি পরিসংখ্যান দিয়ে প্রমাণ বলে দিয়েছে যে এত লাখ ভুয়ো রেশন কার্ড রয়েছে। এর জন্য কেন্দ্রের দরকার নেই, বিএসএফ এর দরকার নেই, নিজেরাই অন্তত বলছে যে ভুয়ো রেশন কার্ড ঢুকে বসে আছে। আর রইল বাকি জব কার্ড। চাকরি আছে মাননীয়া? আপনার রাজ্যে চাকরি আছে? আপনার রাজ্যে এলে, তারা সবাই ফিরে এলে সবার জন্য চাকরি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন তো? এক পরিযায়ী শ্রমিক ফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার। এই রাজ্যের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন আর লাগাতার রোজ রিপাবলিক বাংলা দেখছেন, আর দেখতে দেখতে তিনি নিজেই ভিডিও করে ফেলেছেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়ে গেছে। দেখুন ভিন রাজ্য থেকে কি বলছেন এক পরিযায়ী শ্রমিক, রাজস্থান থেকে। দেখুন। নমস্কার মাননীয়া, শুভনন্দন, প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, তো
প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। রাত্রি এইখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে। মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে। শুভনন্দন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।